হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাউল আর ডাউল একসঙ্গে মিক্স করা দেখে তো আপনারা ভাবতেছেন যে চালে ডালে খিচুড়ি হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। আমি আজকে চাউলে ডাউলে খিচুড়ি রান্না করবো। এখানে আমি 3 রকমের ডাউল নিয়েছি, আর নিয়েছি ভাতের চাউল, সাথে পোলাওয়ের চাউল নিয়েছি কিছুটা, যাতে ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু এদিকে রেডি, আর সাথে যাবে আলু আর মুরগির মাংস। এই জন্য আমি আলুটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি, আর ওর মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু জিরা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিব। যাই হোক, গরম মশলা, ডাল, চিনি, ফল যেগুলো দেওয়া লাগে ওইটা আমার আগে দিতে মনে ছিল না, যেটা আমি মাংস দেওয়ার পরে দিয়েছিলাম। পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তবে হ্যাঁ, গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম, কারণ গুঁড়া মশলা দিলে যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে তারপরে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে সবকিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আমি এই জায়গায় কোনো পানি ব্যবহার করব না, কারণ খিচুড়িতে যে পানি দিব সেই পানিতে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি পানি বাদেই তেল দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেওয়ার পরে যে পানি বের হবে সেটাতেই মুরগি হাফ সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। মাংস থেকে যে পানি বের হবে সেটা আমি সুন্দরভাবে নেড়ে মাংসের পানিটা শুকিয়ে নেব। একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি কড়াইটা নামিয়ে নেব চুলা থেকে। এরপরে আমি প্রেসার কুকার দিব, কারণ আমি রান্না করব প্রেসার কুকারে। অবশ্য প্রেসার কুকারের খিচুড়িটা আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ প্রেসার কুকারে যদি মাপ মতো পানি দিয়ে রান্না করা যায় তাহলে খিচুড়িটা ঝরঝরে হয় এবং টিপ দিলে নরম লাগে। যাই হোক, প্রেসার কুকারে আমি একটু তেল দিয়ে গরম করে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে নিলাম, যেটা ছিল। এটা না দিলেও অপশনাল, আপনারা না দিলেও না দিতে পারেন। এরপরে আমি চাউলটা দিয়ে ভালোভাবে ওই তেলে ভেজে নিলাম। চাউলটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মাংসটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু আমি আগে থেকে দিই নাই, কারণ লবণ যদি চাউল ভাজার সময় দিতাম তাহলে পারে রান্নার শেষে ভাতটা ভেঙে যাওয়ার ভয় থাকতো। এরপরে আমি আলু দিয়ে সুন্দরভাবে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে 2টা সিটি দেওয়ার পরে আমার রান্না কমপ্লিট। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আমি আর আমার জামাই খেতে বসেছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।